আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ থেকে আবারও শুরু হতে যাচ্ছে বজ্রসহ ঝড় বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল 21 ফেব্রুয়ারি শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণাবর্তের কারণে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। তো এই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগে 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাজশাহী বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে শুরু করেছে। এর কারণ হলো বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝা এর দাপটে কিন্তু বিক্ষিপ্ত আকারে মেঘ ও কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ঝড়ো হওয়া সহ কালবৈশাখী ঝড়ও বয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজও এর কোনো ব্যতিক্রম নেই। আজ কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উত্তরের যে জেলাগুলো রয়েছে, যেমন দুর্গাপুর, বানকরলিয়া, পুরুলিয়া, তারপর বর্ধমান, কাটোয়া, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও তীব্র কালবৈশাখী ঝড় বা যেটাকে বলা হয় বজ্রপাত এই অঞ্চলগুলোতে তৈরি হতে শুরু করেছে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় বলা হয়েছে। আজ কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও ঝড়ো হওয়া ও কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তবে এই যে মেঘগুলো সেগুলো কিন্তু বাংলাদেশের বর্ডার পার হয়ে সেগুলো তো বাংলাদেশে প্রবেশ করতে চলেছে, যেমন সাতক্ষীরা, যশোর, শাইলকোপা, মেহেরপুর, তারপর খুলনা, লোহাগাড়া, তারপর হচ্ছে শ্যামনগর এই অঞ্চলগুলোতে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে চলেছে। তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো নিরাপদভাবে করুন। উত্তর পশ্চিম আকাশে কালো মেঘের সঞ্চারণ দেখলে আপনারা নিরাপদ স্থানে আপনাদের যে যাবতীয় কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন। আর এদিকে আছে রাজশাহী, সিংড়া, পাবনা, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুরে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আজ দুপুর বা বিকেলের মধ্যে হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে শুরু করেছে এই মুহূর্তে। দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, তারপর আরামবাগ এই অঞ্চলগুলোতে তীব্র কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, সেই সাথে শুরু হয়ে গেছে দমকা ও ঝড়ো হওয়া, আবার কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টিও হতে চলেছে এই অঞ্চলগুলোতে। পরবর্তীতে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, তারপর খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাবড়া, তারপর এই অঞ্চলগুলোতে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে চলেছে। তাই দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা সংলগ্ন যারা রয়েছেন তারা অবশ্যই নিরাপদভাবে আপনাদের যে রোদের কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলের আকাশ রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপর হচ্ছে চিলমারি, পীরগঞ্জ, লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, অর্থাৎ এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ। তবে ময়মনসিংহ বিভাগের 2-1 স্থানে আজ দুপুর বা বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো হলো তিরিশাল, ভালুকা, নেত্রকোনা, তারপর হচ্ছে জামালপুরে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ মূলত ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 স্থানে ছড়িয়ে ছিটে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটা আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে কিন্তু তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেটা কিন্তু পরবর্তীতে অর্থাৎ আজ বেলা 11টা বা 12টার দিকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে, যেমন যশোর, তারপর হচ্ছে এখানে রয়েছে মাগুরা, তারপর নড়াইল, তারপর হচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, তারপর হচ্ছে
বাগেরহাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে। তাই আপনারা অতি শীঘ্রই উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন এবং রোদের কাজগুলোতে সতর্ক থাকবেন। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে আজ দুপুর 2টার দিকে পাবনা, তারপর হচ্ছে সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য একটি মেঘের আনাগোনা তৈরি হতে পারে। যদি এটি তৈরি হয় তাহলে কিন্তু গাজীপুর, তারপর নাগপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকাক, তারপর কাপাসিয়া, তারপর হচ্ছে বালিয়াকান্দি, ফরিদপুর, মোকসাদপুর, শিবচর, দোহার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, হোমনা এই অঞ্চলগুলোতেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ বিকেল বা দুপুরের পরে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পর থেকে আবারও কালবৈশাখী ঝড়ের সেল তৈরি হতে পারে, যেটা বর্ধমান এবং মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে তৈরি হতে পারে। পরবর্তীতে আবারও সেটা কিন্তু কিছুটা সক্রিয় হতে পারে এবং আবারও খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন মূলত আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তাই যারা রোদের কাজগুলো করতেছেন তারা সতর্ক থাকবেন, যারা দক্ষিণবঙ্গে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার সকালের দিকে দেশের দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে এবং তীব্র বা হালকা মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে খুলনা, তারপর যে রাজশাহী বিভাগের দুই এক স্থানে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তীব্র বা হালকা মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে, যেটা 10টা বা 11টা পর্যন্ত থাকতে পারে। পরবর্তীতে সময় আমরা দেখতে পাচ্ছি বিকেল বা সন্ধ্যার দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি তেমন খারাপের দিকে নেই। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে শুক্রবার সন্ধ্যার পর থেকে। এরপর আমরা চলে আসলাম রাত 8টা বা 10টার দিকে। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে একেবারে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে সিলেটের, সেখানে দেখতে পাচ্ছি জয়ন্তাপুর, ছাকরিয়া, তারপর বালাগঞ্জ, তারপর হচ্ছে এই অঞ্চলগুলোতে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে শিলচরে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। আর ভারতের যে উত্তরবঙ্গের যে রাজ্যগুলো রয়েছে যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে, তেমন ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না। আর ত্রিপুরা রাজ্যেও তেমন বৃষ্টি বা ঝড় বৃষ্টির আশঙ্কা নেই ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 22শে জানুয়ারি, 22শে ফেব্রুয়ারি এখানে দেখতে পাচ্ছি সকালের দিকে তেমন মেঘলা আকাশ ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দক্ষিণবঙ্গে 22শে ফেব্রুয়ারি বিকেল নাগাদ আবারও কিছুটা বজ্রসহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে খড়গপুর, তারপর কলাঘাট, বানকুরলিয়া, পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ এই অঞ্চলগুলোতে 22শে ফেব্রুয়ারি বিকেল বা দুপুর দিকে আবারও কিছুটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটা শক্তিশালী ঝড় বৃষ্টি হতে পারে। এর ফলে এসব অঞ্চলে তীব্র শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এতে করে আমের যে মুকুল এবং ফসল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই ঝড় রাত 11টা পর্যন্ত এরকম চলমান থাকতে পারে। তারপর রাত 2টার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী এবং ভারতের যে বর্ডার রয়েছে সেই সংলগ্ন এলাকায় আবারও কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যেটা মালদহ জেলায় তৈরি হতে পারে। এটা পরবর্তীতে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে পেতনিখোলা, আক্কেলপুর, মহাদেবপুর, তারপর মহানপুর এই অঞ্চলগুলোতে আক্রান্ত হতে পারে। অর্থাৎ আগামী রবিবার থেকে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের খুলনা, তারপর ঢাকা, ময়মনসিংহ, তারপর রয়েছে বরিশাল, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত, আবার ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ আগামী 23শে ফেব্রুয়ারি দেশ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তাই এই যে মূল যে বৃষ্টিপাত যেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে হচ্ছে সেটা কিন্তু আগামী 23 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 24
তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। তারপর এরকম আবহাওয়া পরিস্থিতি বা শুকনো আবহাওয়া যেটা বলা হয় সেটা কিন্তু আগামী 1 মার্চ পর্যন্ত থাকতে পারে। আগামী 1 মার্চ পর্যন্ত অর্থাৎ 24শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। কোথাও তেমন বৃষ্টিপাত ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।